সন্দেশখালী। ইডি সিবিআই এর পর সন্দেশখালীতে এবার এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড। শুক্রবার সকাল থেকেই সন্দেশখালীতে তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্র এবং বোমা মজুত রয়েছে। এমন খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে মিলেওছে প্রচুর আগ্নেয়াস্ত্র। খবর দেওয়া হয় এনএসজিকে। জাতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী ঘটনাস্থলে এসে রোবট দিয়ে তল্লাশি অভিযান চালায়। এমনকি কুকুর দিয়েও চলে তল্লাশি অভিযান। উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। শাসক নেতাদের বিরুদ্ধে জোর করে জমি দখল থেকে মহিলাদের সম্ভ্রমহানির মতো ভয়ঙ্কর সব অভিযোগ সামনে আসে। সন্দেশখালীর মা বোনেদের জনরোষে পিছু হটে শাসক। ঘটনার 56 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। যদিও গ্রেফতারির আগে সন্দেশখালী ইস্যুতে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। পরোক্ষে শাহজাহানের পাশেও দাঁড়ান মুখ্যমন্ত্রী। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। শুক্রবার সন্দেশখালীর অস্ত্র ভান্ডারের হদিশ মিলতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শাহজাহানের সমস্ত কীর্তির কথা জেনেই কি তাকে আড়াল করার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী? এইসব অস্ত্রকে শাসকের ভোট বৈতরণী পার করতে সাহায্য করত? বেতাজ বাদশার একচ্ছত্র আধিপত্যে কেন করা অনুশাসন আনেনি শীর্ষ নেতৃত্ব? রাজ্য প্রশাসনের ভূমিকাই বা কি ছিল? সবার নাকের ডগায় অত্যাধুনিক বিদেশি অস্ত্র থেকে বোমা মজুত হলো কিভাবে? এই ঘটনার নেপথ্যেও কি কীর্তিমান শাহজাহান? প্রশ্ন উঠছে, ভবিতব্য বুঝতে পেরেই কি তবে নিজেকে বাঁচাতে মরিয়া সন্দেশখালীর একদা দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা? তাই কি কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে অপরাধ জগতের তথ্য সরবরাহ করছেন শাহজাহান? আপাতত এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। তবে সন্দেশখালী যে সন্ত্রাসের মুক্তাঞ্চল তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ। তৃণমূলের মহাসচিব মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে মিলেছিল টাকার পাহাড়। অবাক বিস্ময়ে রাত জেগে সে ছবি দেখেছিল গোটা বাংলা। তৃণমূল শাসনের দুর্নীতির বহরের এক অতি সামান্য নজিরটা ধরা পড়েছিল সেদিন। টাকার ভাণ্ডারের পর এবার উদ্ধার অস্ত্রের ভাণ্ডার। শুক্রবার সন্দেশখালীতে ফের হানা দেয় সিবিআই। শাহজাহান শেখের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ির মাটি খুঁড়ে মিলেছে প্রচুর অস্ত্র ও বোমা, এমনকি প্রচুর বিদেশি বন্দুকও। তারপর এলাকায় পা রাখেন এনএসজি কমান্ডোরাও। তল্লাশিতে নামানো হয় রোবটও। সন্দেশখালীতে এক দশক ধরে শাহজাহানদের অত্যাচার নির্যাতনের ঘটনাবলী যদি হয় তৃণমূল শাসনের দুর্বৃত্তায়নের মাপকাঠি, তবে এদিনের অস্ত্র উদ্ধার জানান দিচ্ছে সীমান্তকে কাজে লাগিয়ে কিভাবে পশ্চিমবঙ্গকে বারুদ বন্দুকের আতুর ঘরে পরিণত করেছে তৃণমূলী শাসন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আশকারাতে একটা বড় সিন্ডিকেট চলছে। সেই সিন্ডিকেট আমার তো মনে হয় মহিলা পাচার, ড্রাগস এবং তার সাথে অস্ত্র, এই সব কিছু যুক্ত। এবং এরপরে বর্তমানে এই পরিমাণ বিপুল বিদেশে তৈরি অস্ত্র পাওয়া যায়। ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য সন্দেশখালী অন্যতম ইস্যু হয়ে উঠছে। শাহজাহানরা জেলে, বাইরে আছে ছোট শাহজাহানরা। শুক্রবার স্পষ্ট হলো এখনো সন্ত্রাস মুক্ত না সন্দেশখালী। সন্দেশখালী সন্ত্রাসমুক্ত এখনো নয়। সন্দেশখালীতে শুধু শাহজাহানের ভাইকে আর শাহজাহানের দুটো শিষ্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভোট প্রচারে মুখ্যমন্ত্রী দাবি করেন সন্দেশখালী সাজানো। সন্দেশখালীর ঘটনাবলী নিয়ে আদালতের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টও গেছে মমতার সরকার। প্রশ্ন ওঠে, সিবিআই এর ভয় কেন? জবাব যেন মিলে গেল শুক্রবারই। এদিনই ঘাটালের সভা থেকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন বাম জামানার সন্ত্রাসের কথা। সেদিনের ঘটনাক্রমই যেন মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিল সন্দেশখালীতে তৃণমূলী সন্ত্রাসীদের পর্যায়টা। শাহজাহান সুফিয়ান বলে পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরতো। সশস্ত্র বন্দুক আছে, লুকিয়ে আছে, ওকে ঠেঙালে সব ধরবে। মালদহের সভা থেকে তৃণমূল রাজ্যের দুর্নীতি আর দুর্বৃত্তায়নের আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই সন্দেশখালী যেন প্রমাণ দিল কতটা বিপদের সামনে দাঁড়িয়ে আছে বাংলা। পশ্চিমবাংলাটা অস্ত্রের কারাগার। মুখ্যমন্ত্রী এটা জানেন, পুলিশ মন্ত্রী তিনি।
তৃণমূল আছে সাজানো ঘটনার তত্ত্বেই। যদি কোনো অস্ত্র থাকে তাহলে এতদিন সেটা দেখা গেল না কেন? এর আগেও তো একটি সেন্ট্রাল এজেন্সি তদন্ত করেছে। তো সুতরাং সেটা কেউ বা কারা রেখে গিয়ে কোনো গল্প তৈরি হয়েছে কিনা সেগুলোও দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন হয়তো অবিস্মরণীয় হয়ে থাকবে বঙ্গের জনমানসে। 34 বছরের বাম শাসনের অবসানের কৃতিত্ব তিনি পাবেনই। সঙ্গে তার মুকুটে গেঁথে গেছে এমন সব কাঁটার পালক যা আগে দেখেনি বাংলা। তার মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে মেলে রাশি রাশি টাকা, তার দলের নেতা বিধায়করা জেলবন্দি হন চাকরি চুরির দায়ে, তার আরেক মন্ত্রী জেলে যান রেশন চুরির অভিযোগে, টাকার বিনিময়ে দেওয়া চাকরির বৈধতা দিতে বাড়তি পদ তৈরির অভিযোগে সরাসরি বিদ্ধ নবান্ন আর কালীঘাট। অস্ত্র ভাণ্ডার উদ্ধার ঘিরেও তীরে কালীঘাট। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। বিহারের লালু কিংবা উত্তরপ্রদেশের অখিলেশ শাসনের দুর্নীতি, দুর্বৃত্তায়ন কিংবা তামিলনাড়ুর আম্মার শাসনের দুর্নীতিও যেন হার মানে বাংলার দিদির শাসনে। ক্যালকাটা নিউজ। 26/11 মুম্বাই হামলা। পুনে বিস্ফোরণের সময় দেশবাসী যে দৃশ্য দেখেছিল একই দৃশ্যের পুনরাবৃত্তি বাংলায়। তবে এবার কোনো জঙ্গি হামলা প্রতিরোধ করতে নয়, বরং অস্ত্র বিস্ফোরক উদ্ধারে সন্দেশখালীতে এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তবে এটা কোনো মহড়া নয়, বরং জেলবন্দি শাহজাহানের গড়কে বিস্ফোরক ও অস্ত্রমুক্ত করতে রোবট নামিয়ে এনএসজির দাপাদাপি। কি এই এনএসজি? সন্দেশখালীতে যাদের পা পড়াতে জেলে থেকেও ফের প্রাসঙ্গিক শেখ শাহজাহান। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ এই সশস্ত্র বাহিনী এনএসজি। ভারতীয় সংসদ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের হাতে একাধিক ক্ষমতা তুলে দিয়েছে। জঙ্গি কার্যকলাপ দমন, আভ্যন্তরীণ অশান্তি থেকে দেশকে বাঁচানো, ভারতের বাইরে আক্রমণ এবং হত্যার মতো অভিযান চালানো এনএসজির এখতিয়ারভুক্ত। জঙ্গি কার্যকলাপে দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্রপতির অনুমতিক্রমে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কমান্ডে ময়দানে নামে এনএসজি। এই বাহিনীর মূল এজেন্ডা সন্ত্রাসবাদ দমন এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিহত করা। পাশাপাশি ভিআইপিদের নিরাপত্তা প্রদানও এনএসজির দায়িত্ব। ক্যাবিনেট সচিবালয়ের তদারকিতে অভিযান চালায় এনএসজি। বর্তমানে যা এনএসজি, একদা সেই বাহিনী ব্ল্যাক ক্যাট নামে পরিচিত ছিল। একদা এই বাহিনী ভিআইপিদের নিরাপত্তায় মোতায়েন থাকত, কিন্তু 1984-র 6 জুন আইপিএস কেপিএস গিল ব্ল্যাক ক্যাটকে সন্ত্রাসবাদ দমনে প্রশিক্ষিত বাহিনী হিসেবে তুলে ধরেন। সিআরপিএফ এবং সিআইএসএফ এর মতো আধা সামরিক বাহিনীর জওয়ানদের বিশেষভাবে প্রশিক্ষিত করে নিয়োগ করা হয় এনএসজিতে। 1996 সালে স্বীকৃতি এবং 1998-তে উচ্চ প্রশিক্ষিত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ এনএসজি। এ যাবৎকাল 2005 নয়াদিল্লি গাড়ি বিস্ফোরণ, 26/11 মুম্বাই হামলা, বেঙ্গালুরু ধারাবাহিক বিস্ফোরণ, পুনে বিস্ফোরণে এনএসজি অভিযান দেখেছে দেশ। চেন্নাই, মুম্বাই, কলকাতা, গান্ধীনগর, হায়দ্রাবাদে এনএসজির ইউনিট এবং মানেসারে এই বাহিনীর সদর দপ্তর। এবার বাংলার মাটিতে এনএসজির দাপাদাপি নেপথ্যে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে অস্ত্র ভাণ্ডার উদ্ধার। বিশেষজ্ঞদের প্রশ্ন, এটাই কি এগিয়ে বাংলার নমুনা? বাংলার জনগণের জন্য আনএক্সপেক্টেড। এই যে একটা ঘটনা ঘটবে এটা অন্তত আমি খুব ভালো করে জানতাম এবং আমি বারবারই আশঙ্কা প্রকাশ করেছি। আর আমার থেকে বেশি করে জানতো পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ প্রশাসন এবং শাসক দল তৃণমূল। আমরা নিশ্চিতভাবে জানতাম। আমি এই জন্য জানতাম যে বিভিন্ন খবর কিন্তু বারবার আমাদের কাছে এসেছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলোর কাছ থেকে, যা খবরাখবর পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনকে বারবার জানানো হয়েছে যে সন্দেশখালী সন্ত্রাসবাদীদের একটা আড্ডা তৈরি হয়েছে। অন্য জায়গায় আপনি দেখুন, আজকে কাশ্মীরে আমি তো দুবার ভাই কাশ্মীরে গেছি। কাশ্মীরেও কি এরকম প্রিকশনারি মেজারের জন্য মানুষের নিরাপত্তার জন্য এরকম অ্যাকশন নিতে হয়েছে? আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিকে আপনি সমগ্র বাংলায়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং নর্থ 24 পরগনায় যে বিশাল আজকে অস্ত্র ভান্ডার জমায়েত করা হয়েছে, শুধু মানুষের মৌলিক অধিকার খণ্ডন করে, জোর জবরদস্তি করে, ভোট দখল করে আজকে রাজ্য দখল করা। বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে খুব সাম্প্রদায়িক ইঙ্গিত দিয়েছেন উনি, নাম শেখ শাহজাহান বলে পিছনে পড়েছেন। কথার মধ্যে তারা ইঙ্গিত ছিলই।
যারা শেখ শাহজাহানকে তখন সাপোর্ট করেছিলেন, সাপোর্টে বলেছিলেন, এটা তো তাদের গালে। সন্দেশখালীর মল্লিক পাড়ায় এনএসজির উপস্থিতি শাহজাহানের রক্ষাকর্তাদের গালে থাপ্পড়, বলছে ওয়াকিবহাল মহল। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর দাবি করছিল টার্গেট করা হয়েছে শাহজাহানকে, কিন্তু 5ই জানুয়ারির পর থেকে দিন মাস যত এগিয়েছে ততই শাহজাহানের কীর্তি হ্রাস হয়েছে। এবার তার ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে অস্ত্র ভাণ্ডার মজুতে কি অন্য গন্ধ, উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। जब बंगाल पूरे देश के विकास का नेतृत्व करता था, जीवन का कोई ऐसा पहलू नहीं था जिसका नेतृत्व हमारे बंगाल ने न किया हो। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের অবদানের কথা ছত্রে ছত্রে লেখা আছে ইতিহাসের পাতায়। সমাজ সংস্কারের সামাজিক আন্দোলনে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের মতো বাংলার মনীষীদের অবদান অনস্বীকার্য। আধ্যাত্মিক জীবনে থেকেও সমাজ সংস্কারকের ভূমিকা পালন করেছেন শ্রী চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দর মতো মনীষীরা। আধ্যাত্মিক জীবনযাপনের মধ্যেও দেশের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক ভূমিকা পালনে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন ঋষি অরবিন্দ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, দয়ানন্দ সরস্বতীরা। সমাজ সংস্কৃতির নিরিখে কলকাতাকে বলা হতো দেশের সাংস্কৃতিক রাজনীতি। বাংলা সেই ঐতিহ্যের কথাই উঠে এলো মালদহ থেকে শুক্রবারের প্রধানমন্ত্রীর ভাষণে। चाहे सामाजिक सुधार हो तो बंगाल का नेतृत्व, वैज्ञानिक प्रगति हो बंगाल का नेतृत्व, फिलोसॉफी की प्रगति हो बंगाल का नेतृत्व, अध्यात्म में प्रगति हो बंगाल का नेतृत्व, देश के लिए बलिदान देना हो बंगाल का नेतृत्व। সেই বাংলা এখন যেন অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে। যখন গোটা দেশে ছড়িয়ে পড়ে সন্দেশখালীর নারী নির্যাতনের কথা, তখন গোটা দেশের কাছে হেট হয় বাংলা ও বাঙালির মাথা। গরু পাচার কাণ্ডে যখন বাংলার তাবড় শাসক নেতা বন্দী থাকেন দিল্লির তিহারে, বাংলার শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের ঘর থেকে যখন উদ্ধার হয় কেলেঙ্কারির কোটি কোটি টাকা, গরিবের চাল ডাল চুরির দায়ে যখন জেলে যেতে হয় বাংলার খাদ্যমন্ত্রীকে, চাকরিতে দুর্নীতির দায় বঞ্চনার অভিযোগে যখন বছরের পর বছর ধরে রাস্তার পাশে বসে থাকেন বাংলার যোগ্য বেকার ছেলেমেয়েরা, চাকরির পরীক্ষার মূল উত্তরপত্র লোপাট করার জন্য সরকারের দুর্নীতির দায় আদালত যখন বাতিল করে দিতে বাধ্য হয় হাজার হাজার ছেলেমেয়ের চাকরি, কয়লা পাচারের অভিযোগে যখন বাংলার নেতা মন্ত্রীদের ঘন ঘন ডাকে ইডি সিবিআই, তখন লজ্জায় হেট হয় বাংলার মাথা। आक्षेप प्रधानमंत्री कथातेও। टीएमसी के राज में बंगाल में एक ही चीज चलती है, हजारों करोड़ के स्कैम, शारदा चिटफंड स्कैम, रोज वैली चिटफंड कैंप, पशु तस्करी घोटाला, नगर पालिका नियुक्ति घोटाला, राशन घोटाले, कोयला तस्करी घोटाला, घोटाले टीएमसी करती है और भुगतान ये बंगाल के जनता को पड़ता है। কেন বাংলায় হচ্ছে এসব, সে কথার জবাব নেই বাংলার শাসকের। এইবারের নির্বাচনে মোটামুটি সন্দেশখালী আর দুর্নীতি এইটা নিয়ে মনে করছেন যে তারা পার করতে পারবেন। আমাদের দলীয় চেয়ারপারসন এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারিও বারবারও বলছে যে এই নির্বাচনে আপনারা অর্থাৎ বিজেপি আপনারা আপনার রিপোর্ট কার্ডটা দিন যে আপনারা 2014 থেকে 2024 কি করলেন। রিপোর্ট কার্ড আমরা তো দেব যখন আমাদের বিধানসভা আসবে। রাজনৈতিক আন্দোলনের শীর্ষে থাকা বাংলা এখন রাজনীতির নামে টাকা লোটার কেন্দ্র। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের বাংলা এখন সাহিত্য কবিতার জন্য সরকারি পুরস্কার দেয় এপাং ওপাং ঝপাংকে।
ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দের বাংলা এখন প্রত্যক্ষ করে কুরাজনীতির স্বার্থে ধর্মের হানাহানি। কুরাজনীতির হাত ধরেই ধ্বংসের পথে বাংলার সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি। বঙ্গের রাজনীতিতে স্বচ্ছতা আসবে কি? ফিরবে কি বাংলার মান? ভাবাচ্ছে বাংলা ও বাঙালিকে। ক্যালকাটা নিউজ।